থেকে 1 বছর আগে আমরা বিধানসভা নির্বাচনে সবাই ভোট দিয়েছিলাম। আমরা জানি এই বাজারে এই সুপারমার্কেট, যে সুপারমার্কেটে বসে বিশ্ববন্ধু সেনকে কিভাবে হারানো যায় তারও চক্রান্ত কিন্তু এখানে বসে হয়েছিল। একাংশ কংগ্রেসি এবং সিপিএম যারা এই সুপারমার্কেটে বসে চক্রান্ত করেছিল যে বিশ্ববন্ধু সেনকে কিভাবে হারানো যায়। এই কথাটা আমি কেন বললাম, কারণ যারা যে জায়গাতে বসে চক্রান্ত করছিল সেই জায়গাকে একটা সময় ধর্মনগরবাসী মুড়ির টিন বলতো। এই মার্কেটকে বলতো সিপিএম এর সুপার মার্কেট, অর্থাৎ সিপিএম এর জন্য এটা ছিল সুপার আর ব্যবসার জন্য ছিল এটা মুড়ির টিন, অর্থাৎ মুড়ির টিনের একটি মুখ থাকে ওটার উপর দিয়ে। যেই মার্কেটটা দুটি রাস্তা ছিল সেই মার্কেটের মধ্যে মানুষ ঢুকতো না, দম বন্ধ করে একটা পরিস্থিতি ছিল। আর এই মার্কেটে যারা হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য পরিকল্পনা করেছিল তারা কিন্তু অনেকে সেই জায়গাতে তখন দোকান পায়নি, কারণ মার্কেটে টোটাল 320 জন সম্ভবত ব্যবসায়ী ছিলেন আর সিপিএম 100 কত জনকে স্টল দিয়েছিল। বাকিদের স্টল দেওয়ার জন্য 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পর বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে এই হরি মন্দিরে আমরা বসেছিলাম। সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসা করে এবং যারা বঞ্চিত ব্যবসায়ী যাদেরকে জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, অনেক অনেক ধন্যবাদ। সেই বিকশিত ভারত স্বপ্নটা আমরা সবাই দেখি, আমাদের মোদীজি সেই বিকশিত ভারতের স্বপ্নকে সফল করে চলছে। বর্তমানে ভারতবর্ষ আগে যে জায়গায় ছিল তার থেকে অনেক উন্নতি আমাদের ভারতবর্ষে হয়েছে বিগত 10 বছরে। সেটা শুধুমাত্র বলার জন্য নয়, আপনারা সবাই জানেন, সবাই তার সাথে জড়িত আছেন, কারণ দিল্লি এবং ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। আজকে আমাদের এই নির্বাচনী সভায় সভাপতিত্ব করছেন আমাদের যুব মোর্চার মন্ডল সভাপতি চতুর্থী যুবক শ্রীমান রাহুল কিশোর দাস। উপস্থিত আছেন আমাদের মন্ডল সভাপতি একটা দক্ষ সংগঠক শ্রী শ্যামল লাল এবং আমাদের চেয়ারম্যান আমাদের প্রত্যন্ত সরকার মহোদয় সহ কাউন্সিলর ভাই বোনেরা, বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা এবং আমাদের বিস্তারক ভাই তোমার কাছে আগত দেবব্রত দেব মহোদয় সহ এই বাজারের সুদী ব্যবসায়ী সমাজ, সবাইকে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। দুটো সিস্টেমে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া চলছে। একটা হচ্ছে আমরা নরেন্দ্র মোদীজি স্থাপিত সমস্ত দিক নির্দেশনা, ওনার পরিচালিত সমস্ত দিক নির্দেশনা আমরা এখন ছাত্র। ওনার প্রতিটি আইডিওলজি, ওনার প্রতিটি দর্শন, ওনার প্রতিটি দিক নির্দেশনকে আমরা ফলো করে চলছি। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের নরেন্দ্র মোদীজির মতন একজন প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের পেয়ে আমরা গর্বিত, আমরা আশান্বিত এবং ভারতবর্ষ উন্নতি শিখরে দপ্তর করে এগিয়ে যাচ্ছে। তার সবচেয়ে বড় প্রথম প্রমাণ আজকে 10 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 25 কোটি গরিব দারিদ্র সীমার উপরে উঠেছে। 25 কোটি গরিব। আমার মন্ডল সভাপতির বক্তব্যে শুরুতেই কথা বলেছে যে যাদেরকে বিভিন্নভাবে উপকার পাইয়ে দেওয়া, সিস্টেমেটিক উপকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, তারাই আমাদেরকে হারাবার জন্য প্রস্তুতি নিয়েছিল। অথচ এরাই দারিদ্র সীমার থেকে উঠতে উঠেছে। নরেন্দ্র মোদীজির সিস্টেমের প্রক্রিয়া এবং আমাদের মাধ্যমে আমরা কাজগুলো করতে পেরেছি।